দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হয়েছি। এক মিনিট, আমি কিন্তু 7ই মার্চের ভাষণ দিচ্ছি না। আমার ঈদের ড্রেসটা আমি গতকালকে হাতে পাইছি, তো পার্সেলটা আসতে একটু লেট হয়ে গেছে, আর ঈদের বাকি আছে আর 2 থেকে 3 দিন। তো এই টাইমের মধ্যে কোনো টেলার্স আমাকে জামা বানাই দিবে না, অর্ডার নিবে না অবভিয়াসলি। তো ভাবলাম যে ঈদের জামা তো বানাইতেই হবে, তো কেননা আমি ট্রাই করি। তো ফার্স্ট টাইম কিন্তু আমি জর্জের জামায় কাজ করছি, আর এর আগে আমি কখনো জর্জের জামা বানাই নাই। তো দেখা যাক কেমন হয়, রিস্ক তো নিতেই হবে যদি ঈদের জামা পরতে চাই। তো চলো শুরু করা যাক। জামাটা সুন্দর করে শার্ট করে মাপ নিয়ে তারপরে এখন আমি এটা কেটে নিব। আর এই জামা কাটাটা অনেক বেশি প্যারা। এখন সন্ধ্যা হয়ে গেছে, আমি ইফতারিটা করছি। ইফতার করার পরে চলে গেছে কারেন্ট। আমি বুঝি না যে ঝড় আসবে সময় কেন কারেন্ট আনতে হবে। তো অনেক বেশি গরম রুমের মধ্যে, তো আমি বাইরে চলে আসছি। বাইরে সুন্দর ঠান্ডা বাতাস হচ্ছিল, মনে হচ্ছিল যে ঝড় হবে। এখন সিআইডি দেখবো আর জামা সেলাই করব, যদিও আমার মাথা খারাপ হইতে যাচ্ছে। এরকম তো নয় যে এমন কি গোপনীয়তা যেটা এখানে লুকিয়ে রাখা হয়েছে। মাই গড, তো এই সেই ব্যক্তি। এখানে কিছু টার্সেলও দিয়ে দিয়েছে, তো এটা হচ্ছে জামার নিচে দেওয়ার জন্য। তো আমার মনে হয় না এটা জামার নিচে দিলে বেশি ভালো লাগবে, কারণ টার্সেলগুলো অনেক বেশি বড়। আমি ভাবতেছি যে এই টার্সেলগুলো আমি ওড়নার চারপাশে লাগাই দিব। তো এই হচ্ছে আমার জামার ফাইনাল লুক। কেমন হয়েছে তোমরা আমাকে জানাবা কমেন্ট করে অবশ্যই। এটা আমার ফার্স্ট কাজ। তো আজকের মতো এখানে আমার ঈদের জামা তো রেডি। তোমাদের জামা কি রেডি হয়েছে নাকি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। তো অগ্রিম ঈদ মুবারক, টাটা।